কত চাঁদ নিঙারিয়া নিরো নিরমিল বিধি বিধি নিরমান করেছে বিধি নিরমান করেছে ভুবন মোহন গৌরাঙ্গকে নিরমান করেছে বৈষ্ণব মহাজন পদের মধ্যে বললেন কি হে রিলাম অপরূপ গোরা গুণনিধি কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি কি হেরিলাম অপরূপ গোরাগুণ নিধি কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। বৈষ্ণব মহাজন তিনি লিখছেন, কিন্তু কথাটা বলছে কি না কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে কাঞ্চনা তার সখীর কাছে, কি বলছে না সখীরে ওই দিবায় অবসান কালে ওই সুরধ্বনি গঙ্গায় জলে আনতে গিয়ে যে ভুবন মোহন গৌর রূপে আমি দেখে এলাম, ওই সেই রূপের কথায় আমি এক বদনে কত বলবো, আমি এক বদনে কত বলবো তোদের কাছে। কেন জানিস, আমি যে রূপ দেখে এলাম আমি যদি তোদের কাছে বর্ণনা করি আমার মনে হয় ভুল হবে। কেন জানিস, আমার দেখেছে ওই রূপ আমার নয়ন আর বলছে আমার বদন, তাহলে একজনের দেখা আর একজনের বলা, তাহলে দুটির মধ্যে নিশ্চয়ই তরিতফাত হবে। আর যদি ভুল হয় তাহলে তোরা কিন্তু আমার ভুলগুলোকে ধরিয়ে দিবি। আমার কি মনে হয় জানিস, কি হেরিলাম অপরূপ গোরাগুণ নিধি। গোরা কাকে বলছে না আমার মহাপ্রভুকে বলছে। দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া আর বলা বলি করছে তার সখী কাঞ্চনার কাছে, সখী রে আমি দেখলাম যে ভুবন মোহন গৌরাঙ্গ মূরতি সে হলো গুণনিধি, সে হলো গুণের সাগর, যার গুণের কোনো তুলনা নেই, যার গুণের কোনো কথা এক বদনে বলেও শেষ করা যাবে না। কিন্তু সেহানো সুন্দর গৌরাঙ্গকে, সেহানো সুন্দর গৌরাঙ্গকে যে বিধি নিরমান করেছে, কিন্তু এমন জিনিস দিয়ে নিরমান করেছে আমার কি মনে হয় জানিস, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি, কত চাঁদ। এগো মা, এখানে তো কোনো সংখ্যা বলেনি। যদি বলতো যে 1,00,000 চাঁদ, 1 কোটি চাঁদ বা 100 চাঁদ, কত শত, মানে এত চাঁদ। কেননা বৈষ্ণব মহাজনও বললেন যে হ্যাঁ গো ও বিষ্ণুপ্রিয়া, তুমি যে বলছো যে গৌরাঙ্গের যে তনুটা তৈরি করেছে যে কত শত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি তুমি বলছো, কিন্তু একবার গৌরাঙ্গের চরণের দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখলে তুমি দেখতে পাবে যে গৌরাঙ্গের চরণেতে যে 10টা নখ আছে, সেই 10টা নখেতে কিন্তু 10টা চাঁদের উদয় হয়েছে। কেন না নদিয়ার ভাগ্যাকাশে, নদিয়ার ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়, এ চাঁদ খুব সহজে উদয় হয় নাই, এই চাঁদ কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছে। ওই হেরি সুধা কর মুরছি চরণ তলে পড়ু নখ দশ রূপ ধরিয়া, হেরি সুধা করো, হেরি সুধাকর। সুধাকর শব্দের অর্থ চাঁদ।
হেরা শব্দের অর্থ দর্শন করা। হেরি সুধা করো মুড়ছি চরণ তলে, অর্থাৎ চরণ তলেতে মূর্ছাগত হয়েছে। কেন না দেখছে আকাশের চাঁদ, গৌরাঙ্গ চাঁদকে দর্শন করে মনে করছে যে ওগো গৌর হরি, আমি তো আকাশের চাঁদ, আমার যে কলঙ্ক আছে, তোমার তো কোনো কলঙ্ক নেই। তুমি যে কলির মানুষের ভাগ্যাকাশে তুমি উদয় হয়েছ, যে ভাগ্যাকাশে উদয় হয়ে তুমি অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ হয়ে নদিয়া নগরে তুমি অবতীর্ণ হয়েছ। তাই আমি তোমার চরণ তলেতে এখন থেকেই শরণ নিচ্ছি গৌর হরি, তুমি যেন আমার তোমার ওই চরণ থেকে বঞ্চিত করো না। নিতাই গৌর হরি বল। তাহলে যে গৌরাঙ্গের চরণে 10টা নখ 10টা চাঁদ হতে পারে, তাহলে তার সর্বঙ্গে কত না চাঁদ, কি গো? তাহলে এত চাঁদ দিয়ে তার সুন্দর করে তার তনুটা তৈরি করেছে। সেই বিষ্ণুপ্রিয়া তার সখীদের কাছে আরো বলছে, সখী রে সখী, আমার মনে হয় বিধি যদি দর্শন করত, কিন্তু দর্শন করবা মাত্রই ওই গৌরাঙ্গকে কখনো ছেড়ে দিত না। যদি দেখতো, আমারও মনে হয় ছেড়ে দিত না। আর কেন ছেড়ে দিয়েছে জানিস? আমাদের মতো মানুষকে ওই গৌরাঙ্গের রূপ দেখাবার জন্য ছেড়ে দিয়েছে। তাই জন্য বলছে, শোন, ওই গৌরাঙ্গকে দেখবার পর থেকে আমার কি হয় জানিস? ওগো আখি পালো টিতে কত, আখি পালো টিতে কত, যুগ হেন মানি হৃদয় মাঝে গাঁথি থব গোরা রূপ খানি। সখী রে হৃদয় মাঝে গাঁথি কেন গোরা বনমালী। সখী রে কি বললো? আখি পালটিতে কত যুগ হেন মানি। আমার কি মনে হয় জানিস? যেন কত যুগ দেখি নাই, কত যুগ দেখি নাই, একে পলক না দেখিলে কত যুগ দেখি নাই, একে পলক না দেখিলে ভুবন মোহন গৌরাঙ্গকে, ভুবন মোহন গৌরাঙ্গকে, ও সখী, সখী রে আখি পালটিতে, অর্থাৎ আমি একবার চোখটাকে বন্ধ করব আবার খুলব, কিন্তু যদি একবার বন্ধ করে চোখটাকে খুলি, আমার কি মনে হয় জানিস? আমি কত যুগ দেখি নাই। কেন না আখি পালটিতে কত যুগ হেন মানি। 14টা দিব্য যুগেতে হয় 71 এক মন্বন্তর, এরকম 14টা মন্বন্তরে হয় ব্রহ্মার একদিন। তাহলে যে ব্রহ্মার একদিন বলছে কত যুগ, তাহলে ভাবা যায় তাহলে তার গৌরাঙ্গের প্রতি কেমন অনুরাগ। যেন এক পলক না দেখলে তারে মনে হয় আমি কত যুগ দেখি নাই। তাই আমি তোদের কাছে কি বলি জানিস? ওরে হৃদয়ে মাঝে গাঁথি থব গোরা রূপ খানি, আমি হৃদয়ে মাঝে গাঁথি থব গোরা রূপ খানি। বলি বাহিরে আর রাখবো না, বাহিরে আর রাখিব না, হৃদয়ে মাঝে রাখিব, বাহিরে আর রাখিব না, হৃদয়ে মাঝে
রাখিব ভুবন মোহন গৌরাঙ্গ। সখী, ওই ভুবন মোহন গৌরাঙ্গকে আমি আমার হৃদয় মাঝে রেখে দেব। আমি হৃদয় মাঝে কেন রাখবো জানিস? আমি হৃদয় মাঝে রাখার একটাই কারণ, বলি কেউ নিতে এলে ফিরে যাবে, কেউ নিতে এলে ফিরে যাবে। যদি হৃদয় মাঝে আমি রেখে দিই তারে, কেউ নিতে এলে ফিরে যাবে। কেউ যদি নিতে আসে তাহলে সে তো ফিরেই যাবে। তাই জন্যে আমি এই গৌরাঙ্গকে হৃদয়ে মাঝে রাখবো। বৈষ্ণব মহাজন বললেন যে গৌরাঙ্গকে যদি হৃদয়ে মাঝে যদি বসাতে চাও তাহলে নিজের হৃদয়টাকে আগে নির্মল করো। কেন জানো? হৃদয়টাকে নির্মল করতে গেলে তোমায় কি করতে হবে জানো? ওগো গৌরাঙ্গের মধুর লীলা যারে কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যারে কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যারে কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, গৌরাঙ্গকে হৃদয়ে বসাতে গেলে আগে তোমাকে গৌরাঙ্গ লীলা জানতে হবে। গৌরাঙ্গের লীলা যদি না জানো তবে তোমার হৃদয়টা কি নির্মল হবে গো? বলে না। তার জন্য আগে গৌরাঙ্গের লীলা জানো, গৌরাঙ্গকে জানো। তাহলে জানাবে কে? ওই গৌরাঙ্গকে জানতে গেলে গুরুদেবের প্রয়োজন। সৎ গুরুদেবের চরণেতে আশ্রয় নাও, তবেই দেখবে তুমি গৌরাঙ্গের কৃপা পাবে। ওমা, তাই জন্য বিষ্ণুপ্রিয়া কি বলছে না, আমি ওই গৌরাঙ্গকে আর বাহিরে রাখবো না। আর সখী কাঞ্চনা বলছে, আচ্ছা তোর কি হয়েছে বলতো? তোর কি হয়েছে যে তুই এমন করছিস? বলছে শোন, আমার কি হয়েছে জানিস? সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদের, সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদের, সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদের, দেখিয়া গৌরাঙ্গ চাঁদের। আমি হইনু পাগলি আকুলি বিকুলি, হইনু পাগলি আকুলি বিকুলি, গোড়া লাগে প্রাণ কাঁদে, গোড়া লাগে প্রাণ কাঁদে, হইনু পাগলি আকুলি বিকুলি, গোড়া লাগে প্রাণ কাঁদে, গোড়া লাগে প্রাণ কাঁদে। গৌর গৌর বলে কাঁদে, গৌর গৌর বলে কাঁদে, দিবানিশে আমার হিয়ায় জাগে, গৌর গৌর বলে কাঁদে, আমার হিয়ায় জাগে, গৌর গৌর বলে কাঁদে। আমার কি দশা হয়েছে জানিস? সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে, আমি হইনু পাগলি আকুলি বিকুলি, গোড়া লাগি পরাণ কাঁদে। আমি যখন থেকে ওই গৌরাঙ্গের রূপকে দর্শন করেছি না,
দর্শন করবা মাত্র আমার একটাই মনে জাগছে, শুধু গৌর গৌর। যে গৌরাঙ্গকে দেখবা মাত্র আমি হইনু পাগলি আকুলি বিকুলি, আমি পাগল হয়ে গেছি গৌরাঙ্গকে দর্শন করে। কেমন পাগল হয়েছি জানিস? বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন যে গোরা আপনে পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে, লোকেরে পাগল করে, কিবা পুরুষ বা নারী পাছু না বিচারি, তারা পাগল হইয়া মরে, পাগল হইয়া মরে। সখী, ওই গৌর হলো তো নিজেই পাগল। কেননা গোরা আপনে পাগল সদাই বলে হরি বল, লোকেরে পাগল করে। নিজে গৌর হরি পাগল হয়েছে আর পাগল করেছে আমাকে, তাহলে পাগল করেছে আমাদের মতো গৌর ভক্ত বৃন্দকে। যেমনি এই কথা বলেছে তখন সখী বলছে, হেরা তাহলে গৌরাঙ্গকে দেখে কি শুধু তুই পাগল হয়েছিস? বলে না, আমি যে শুধু পাগল হয়েছি তা নয়, পাগল হয়েছে কারা জানিস? কিবা পুরুষ বা নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে। তারা পাগল হয় তো বটে, তারা পাগল হওয়ার সত্ত্বেও তাদের কি হয় জানিস? তারা জীবন্তে মরা হয়ে থাকে, জীবন্তে মরা হয়ে থাকে, জীবন্তে মরা হয়ে থাকে, জীবন্তে মরা হয়ে থাকে। গৌর প্রেমে পাগল হয়ে জীবন্তে মরা হয়ে থাকে, গৌর প্রেমে পাগল হয়ে জীবন্তে মরা হয়ে থাকে। গৌর প্রেমে পাগল হয়ে গৌর 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 বলে হরি রাধে। তাই জন্য কাঞ্চনা বললেন, শোন আমি তোদের কাছে কি বলি, ও গো গোরা যদি হতো পাখির সই, গোরা যদি হতো পাখি, রাখিতামে তারে হৃদয় মাঝারে, রাখিতামে তারে হৃদয় মাঝারে, হৃদয় পিঞ্জর রাখি রে সই, হৃদয় পিঞ্জরায় রাখে, হৃদয় পিঞ্জরা হৃদয়। গোরা যদি পাখি হতো তাকে হৃদয় খাঁচায় রেখে দিতাম, রেখে দিয়ে তাকে আমি হৃদয় খাঁচায় বন্দি করতাম। আরে বলছি, আরে তোর তো বুঝতে পারছি যে গৌরাঙ্গের প্রীতি, গৌরাঙ্গের প্রতি তোর অনুরাগ হয়ে তোর ব্যাধি হয়েছে, তা সেই ব্যাধি কিছু ঔষধ আছে জানিস? বলে ওষুধ তো একটাই আছে, তোকে গৌরাঙ্গকে দর্শন করাতে হবে ভালো করে। তখন বৈষ্ণব মহাজন বলছেন, পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর তিনি বললেন কি, ওগো মনয়ভি লাস ক্ষমা, মনয়ভি লাস ক্ষমা, মনয়ভি লাস ক্ষমা, হয় নাহি মো গোবিন্দ দাস কহে মুই ভেলো ভোর, গোবিন্দ দাসে কহে মুই ভেলো বিভোরে হলাম, বিভোরে হলাম, ওই গৌরাঙ্গ রূপে আমি বিভোরে হলাম, ওই গৌরাঙ্গ রূপে আমি সদাই আমার হিয়ায় জাগে হরি বল। শ্রী গুরু প্রেমানন্দের নিতায় গৌর হরি হরি বল।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের নিতাই গৌর হরি হরি বল। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থো বৎসো সুধে গীতামৃতম ভগত মহতো सर्वाय श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणोत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः।